আগে তো বিয়ে বাড়িতে ছোলার ডাল ছাড়া কোনো কথাই হতো না, ছোলার ডাল থাকতেই হবে। এখন কিন্তু এমনটা নেই, এখন মুগের ডালটাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিয়ে বাড়িতে দিয়ে থাকে। আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে রান্না বান্না যদি কোনো কিছু না থাকে তো ছোলার ডাল ডিম দিয়ে রান্না করবে, না হলে ছোলার ডাল আলু দিয়ে রান্না করবে। যেমন ভাবেই রান্না করুক না কেন অসাধারণ স্বাদ হতো। আমিও আজকে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করার চেষ্টা করবো আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমিও ভাবলাম যে খুব অল্প মশলা দিয়ে ছোলার ডাল আজকে রান্না করব ডিম দিয়ে। তার জন্য কিন্তু আমি ছোলার ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার মতো। আর এদিকে রসুন আদা খুবই অল্প পরিমাণ করে নিয়েছি, আর পেঁয়াজটাকে আদা বাটা করে নিব। একদমই খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে আমি আজকে ছোলার ডালটা রান্না করব ডিম দিয়ে। হাঁসের ডিম হলে খুবই ভালো হতো, কিন্তু হাঁসের ডিম যেহেতু নেই, মুরগির ডিম দিয়েই রান্নাটা করি। তো এদিকে আমি পেঁয়াজ রসুন আর আদা কিন্তু বেটে নিচ্ছি। খুব বেশি পেঁয়াজটাকে বাটবো না, আর আদা রসুনটাকে সুন্দর করে বেটে নিচ্ছি আর কি। অল্প পরিমাণে যতটুকু দেবো ঠিক ততটুকুই আমি বেটে নিচ্ছি। বাটাবাটি কমপ্লিট করে এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। ডিমগুলো ছিলে নিয়েছি, ছিলে একটু চিড়ে চিড়ে মতো নিয়েছি। আর এর ভিতরে তেলের ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। এইভাবে লবণ হলুদ তেলের ভিতরে দিয়ে দিলে কিন্তু আর নতুন করে লবণ হলুদ ডিমের ভিতরে আর মাখিয়ে নিতে হয় না। এইভাবে দিলে সুন্দরভাবে ভাজাও হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। আর আমি খুব বেশি কড়া করেও ভাজবো না। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে। আর এর ভিতরে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সবগুলোই আমি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি। আর এর ভিতরে লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু তরকারিটাও ভালো লাগবে। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আর সুন্দর করে কষিয়ে নেব। আগে তো আমাদের সাতক্ষীরা বেশিরভাগ বাড়িতে কিন্তু ছোলা তারপরে এই যে মসুরি চাষ হতো। আর সেই ডাল দিয়ে যখন রান্না করতো তখন স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যেত। সময়ের সাথে সাথে সবকিছুই এখন পরিবর্তন হয়ে গেছে, এখন আর তেমন কেউ করে না, করে কিন্তু খুবই কম। আর সবাই যখন একসাথে যখন করতো তখন কারোরটা কিন্তু কেউ নিত না। আর এখন যদি একজন দুইজন করে তা সেই জিনিসগুলো কিন্তু থাকে না, অর্ধেক কিন্তু চুরি হয়ে যায়। যাই হোক, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু 4-5 ঘন্টা এই ডালটা ভিজিয়ে রাখতে হবে ছোলাটা। প্রেসার কুকারে রান্না করলে অল্প কিছুক্ষণ ভিজিয়ে প্রেসার কুকারে দিলে এমনিতেই গলে যাবে, কিন্তু কষিয়ে যদি রান্না করা হয় তো 3-4 ঘন্টা তো কমপক্ষে ভিজিয়ে রাখতেই হবে। তো যাই হোক, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এতে পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন ডালগুলো দিয়ে দিচ্ছি আর কি। ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমটা আমি ভেজে নিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু এর সাথে মানে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা দিয়ে দেবো না, কারণ অনেকক্ষণ জাল দেওয়ার পরে ডিমটা কিন্তু শক্ত হয়ে যায়, পরে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। নামানোর 2-5 মিনিট আগেও ডিম দিলে খুব ভালো হয় আর কি। আর আমিও সেটাই করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম আমি মানে বাড়িতে যে হাঁস ডিম পারতো সেই ডিম দিয়েই রান্না করতো আমার আম্মা আমার মা চাচিরা, আমি দেখতাম। তারপরে হাঁসের ডিম হোক আর দেশি মুরগির ডিম হোক সুন্দর করে গুলে তারপরে পিস পিস করে তারপরে রান্না করতো, সেটার স্বাদও কিন্তু অসাধারণ হতো। আর এর ভিতরে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, কয়েকটা মনে ছিল না তো পরে দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। প্রত্যেকটা ডালেরও কিন্তু আলাদা আলাদা গন্ধ আছে, এই গন্ধটা যাতে না থাকে সেই জন্য কিন্তু ডালটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। একদম তেলোটা তেলোটা মতো হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আর ডালটা এমনভাবে রান্না করব একদমই গলে যাবে না, কিন্তু হাত দিলেই বোঝা যাবে যে গলে গিয়েছে, কিন্তু দেখতে দেখা যাবে যে একদমই মানে আস্তে আস্তে আছে আর কি। যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু এই ডাল হতে একদমই সময় লাগেনি। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দেবো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তারপরে ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। এইভাবে ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে, সব সময় কিন্তু না। গ্রামের বাড়িতে যখনই রান্না করে তখনও কিন্তু এটা খুবই ভালো লাগে আমার কাছে। নিজের রান্না বলে এতটা ভালো লাগে না, অন্যের হাতের রান্না কিন্তু সব সময় ভালো লাগে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমার ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি, রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ভিডিওটির কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন রোজি ফ্যামিলি ব্লগ নামে। তো আজকে এই পর্যন্তই। রান্না কিন্তু আমার মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গেছে, ডালটা সুন্দরভাবে একদম সিদ্ধও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।